ওয়েলকাম গাইজ, আমি আয়ুষ আর আপনারা দেখছেন আমার চ্যানেল ব্লগস ফর আয়ুষ। তো আজকে যাচ্ছি আমরা ঝুলন মেলায়, বালুঘাটে যে ঝুলন মেলা হচ্ছে সেই ঝুলন মেলায়। বাকি সবাই আগে চলে গেছে, আমরা একটু লেটে যাচ্ছি। তো চলুন দেখা যাক সেখানে কি কি হচ্ছে। টিউশন থেকে বেরিয়েই আমরা চলেছি বালুঘাট প্রসিদ্ধ ব্রিজকালির দিকে। যেই ব্রিজকালির থেকে একটু গেলেই পড়ে ঝুলন মেলা, অর্থাৎ গৌরীয় মঠ, যাকে কেন্দ্র করে এই মেলা হয়। তো এই হচ্ছে সেই ব্রিজকালি দিয়ে বাদিক দিয়ে গেলেই পড়বে গৌরীয় মঠ। এই গৌরীয় মঠকে কেন্দ্র করেই এই ঝুলন মেলা অনুষ্ঠিত হয়। গৌরীয় মঠে প্রবেশ করার পরই হাতের ডান দিকে দেখবেন এই শিবলিঙ্গ বা এই শিব মন্দিরটা। আর এই হচ্ছে মূল মন্দির। এখানে আসলে এই মূল মন্দিরের রাধাকৃষ্ণের চোখে একবার চোখ লাগিয়ে দেখবেন, মনটাকে শান্ত করে দেবে রাধাকৃষ্ণ বিগ্রহ। আমি এই ঝুলন মেলায় প্রথমবার এসেছি। তো মন্দিরে কর্মরত এক কাকু আমাকে বললো যে দোতলায় যাও, ওখানে দেখার মতো অনেক কিছু আছে। তো সেই শুনেই আমি চলেছি দোতলায়। তো দোতলায় উঠতে গিয়েই এক দাদু আমাকে বলে যে আমাকেও ক্যামেরায় নে রে। আমি বললাম ঠিক আছে, নিচ্ছি। তো দাদু বললো যে তোর বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি কোথায় আমি বললাম। দাদু বললো যে আমি ওখানে আমাদের যে হসপিটাল আছে আমাদের বাড়ির পাশে, সেই হসপিটালে উনি নাকি কাজ করতেন। আমার নাম শুনলেন আর কি। তো দাদুর সাথে কথা বলে গল্প করে খুবই ভালো লাগলো। দোতলায় উঠতেই দেখি যে সেখানে বিভিন্ন পৌরাণিক ঘটনার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। যেমন প্রথমেই ডান দিকে দেখা যাচ্ছে পুতনা রাক্ষসী বধের যে দৃশ্য, সেটা এখানে খুব ভালো মতো ফুটিয়ে তোলা হয়েছে। তার পরপর সাজানো রয়েছে আরও অনেক রকম পৌরাণিক ঘটনার দৃশ্য, যেগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। আর যেহেতু আমরা দিনের বেলা গিয়েছিলাম, তো সেখানে একটা মাইনাস পয়েন্ট তো আছে, যে রাত্রেবেলা গেলে হয়তো লাইটিং আরও একটু ভালো দেখতে পেতাম। তো এখানে সব লাইটিং এখন দিনের বেলা অফ করা আছে, তো রাত্রেবেলা আসাটাই বেটার হতো। কিন্তু আমাদের রাত্রেবেলা আসার কোনো উপায় ছিল না। তো আমরা সকালে প্রাইভেট পড়ে টিউশন পড়ে তারপরে এসেছিলাম। তারপর দেখলাম সবাই ঝুলন টেনে রাধাকৃষ্ণকে দোল খাওয়াচ্ছে। প্রত্যেকে ঝুলন টেনে রাধাকৃষ্ণকে দোল খাওয়াচ্ছে। সেটা দেখে আমারও মনে হলো যে আমিও তাহলে একটু দোল খাওয়াই। তারপর দেখি এখানে একটা পোস্টারে দেওয়া আছে 7 দিনে হরিকথা হবে, সেটা বালুরঘাটে খাদিমপুরে। তো সেখানে যেতেই পারেন। আর এখানে দেওয়া আছে কয়দিন এই মেলা মহোৎসবটি হবে সেটি। যেহেতু আমরা সকালবেলা গিয়েছিলাম, সেহেতু সব দোকানপাটি বন্ধ ছিল, শুধু কয়েকটা মিষ্টির দোকান খোলা ছিল, বাকি সব দোকানই প্রায় বন্ধই ছিল। আমি সাজেস্ট করবো রাত্রেবেলা আসুন, কারণ সকালবেলা আসলে সব দোকানই বন্ধ পাবেন, তাই মেলার যে উপভোগটা সেটা আপনারা করতে পারবেন না। তো রাত্রেবেলায় আসুন। সকালবেলা হচ্ছে আমাদের যেহেতু উপায় ছিল না, সেহেতু আমরা সকালবেলায় এসেছিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে এর পরের যে ভিডিওগুলো সেগুলো নোটিফিকেশান সবচেয়ে আগে আপনার মোবাইলে গিয়ে পৌঁছবে। আর আপনি কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।